জন্য গান কখনো জায়েজ হতে পারে না। আজকে তারা গান বাজনা করে তারা এমন ভাবে পৌঁছে গিয়েছে আল্লাহর সাথে বেয়াদবি করতে, রাসূলের সাথে বেয়াদবি করতে তাদের কলিজা কাঁপে না। কিছুদিন আগে, এই কয়েকদিন আগে একজন কুলাঙ্গার, আবুল সরকার নামে এক কুলাঙ্গার, তিনি বলেছে আল্লাহর মুখ আর পাছা সমান। বলেন নাউজুবিল্লাহ। এত বড় কুলাঙ্গার বাউল শিল্পী আবুল সরকার, আমরা তীব্র নিন্দা জানাই। ওই কুলাঙ্গারের বাংলার জমিনে আমরা ফাঁসি চাই কি চাই না বলেন? আমরা সবাই ফাঁসি চাই, কারণ এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেই শাস্তির মাধ্যমে বাংলার জমিনে বিশ্বব্যাপী দেখতে পারে যে আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে সেই মুসলমান কখনো মানবে না। আমরা তার ফাঁসি চাই, আমরা তার কঠিন শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আবুল সরকার নামে কুলাঙ্গার এবং বাউল শিল্পীদেরকে আমরা বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশে 99% মুসলমান, তারা তোমাদেরকে 1 মিনিটের জন্য আস্থা রাখবে না, তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে হত্যা করবে প্রয়োজনে। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর সাথে বেয়াদবি কখনো মুসলমান মানতে পারে না, মানা সম্ভব না। রাসূলের যুগে একবার এক ইহুদি আল্লাহকে বলেছিলেন যে তোমার আল্লাহ, আবু বক্করের কাছে বলেছিলেন যে আবু বক্কর, তোমার আল্লাহ তো ফকির হয়ে গিয়েছে। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ভিতরে একজন নরম তরবিয়াতের মানুষ ছিলেন। যখন আল্লাহর কথা বলেছে যে তোমার আল্লাহ ফকির হয়ে গিয়েছে, ভিক্ষুক হয়ে গিয়েছে, আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। সাথে সাথে ইহুদির গালে এক চর মেরে দিলেন। এমন চর মারলেন ইহুদি একেবারে ঘুরতে ঘুরতে জমিনে পড়ে গেছে। এবার ইহুদি বিচার নিয়ে গেলেন রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু বক্কর থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি নামটা মনে হয় ভুল করেছো, হয়তোবা ওমর তোমাকে থাপ্পড় মেরেছে। এবার বললেন, না, আমি আবু বক্করকে চিনি, আবু বক্কর আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল এবার আবু বক্করকে ডাকাইলেন। আবু বক্কর আল্লাহ রাসূলের সামনে এসেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরেকবার অনুমতি দেন, আমি আরেকটা থাপ্পড় মারি ইহুদিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি হইছে আবু বক্কর, এত রাগ হইলা কেন? তোমার তো এত রাগ আমি কখনো দেখি না। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ফকির বলে, গরিব বলে, মিসকিন বলে আমরা মেনে নাই, কিন্তু আল্লাহকে এই ইহুদি ফকির বলেছে, আমি কখনো ঈমান থাকতে, আমার শরীরে রক্ত থাকতে আমি মানতে পারি না। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আবু বক্কর বললেন, এই কথা যে ইহুদি বলেছে আল্লাহ সাক্ষী, আর ইহুদি বলতেছে যে আমি বলি নাই। তখন আল্লাহ তাআলা তার পক্ষে সাক্ষী দিলেন, ওয়াদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলতেছেন, অবশ্যই অবশ্যই এই ইহুদি আমাকে ফকির বলেছে, আমি আবু বক্করের পক্ষে সাক্ষী দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহকে যদি এই জমানায়ও কোনো ব্যক্তি বাউল ফাউল হোক, কুলাঙ্গাররা যদি আমার আল্লাহকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, আমাদের জীবন থাকতে আমরা তাদের প্রতিহত করব কি করব না? বলেন করব ইনশাআল্লাহ। যেখানেই পাবো সেখানেই ধরবো, যেখানে পাবো সেখানেই তাদের উপরে আমরা হামলা করব প্রয়োজনে। কারণ হলো তারা আল্লাহর উপরে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে। এই আবুল সরকারের পক্ষে আবার আমাদের কিছু মাজার পূজারী বক্তাও আছে যারা সাপোর্ট করতেছে। দুঃখজনক বিষয়, যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আমার আল্লাহকে যদি কেউ বকা দেয় তাহলে সে কখনো সহ্য করতে পারে না। তাদের পক্ষেও কিছু নাস্তিকরা আবার নেমেছে যে আবুল সরকার নামে কুলাঙ্গারটাকে তাকে জামিনে মুক্তি দেওয়া হোক, আমরা তার প্রতিবাদ করি। এমনকি দেখেন, ক্ষমতায় যাওয়ার জন্য কিছু নেতারা আবুল সরকারের পক্ষে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
সামনে নির্বাচন আসতেছে, হে মুসলমান জেনে শুনে ভোটটা দিবেন। সবাইকে ভোট দেওয়া যাবে না। একটা ভোট হলো আমানত, একটা ভোট হলো আমানত। এই ভোটটা দ্বারা আপনি চোরের সাপোর্ট করলে, বদমাইশের সাপোর্ট করলে, একজন খারাপ মানুষের সাপোর্ট করলে আপনার কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে কি হবে না বলেন? হবে। এই জন্য এখন থেকে চক্ষু কান খুলে রাখবেন, কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে, কারা ইসলামের কথা বলে আর কারা সুবিধা মতো জাগা মতো গিয়ে টুপি মাথায় দেয়, আবার দিন শেষে গিয়ে মন্দিরেও পূজা করে। এরকম আছে কি আছে না? আছে। চিন্তা ভাবনা করে ইমানি দায়িত্ব নিয়ে যার যার ভোট দিবেন। আমরা চাই এই দেশটা সুন্দর হোক, ইসলামিক রাষ্ট্র হোক, এই দেশের মাধ্যমে শাসন ব্যবস্থা এত সুন্দর হোক যেন আর সামনে একজন কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কখনো কটূক্তি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরে লালন করে বসবাস করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।